তো বস, ওয়ার 2 ভার্সেস কুলি, এই যে মেগা ক্ল্যাশ, এর আগে কিন্তু মার্কেট গরম হয়ে গেছে এবং একের পর এক বিষয় নিয়ে হাউচাউ হয়ে যাচ্ছে। এবার রিলিজ নিয়ে, এই যে শো পাওয়া নিয়ে, সেই বিষয়টা কিন্তু খুব নোংরা জায়গাতে যাবে। তবে আজকের এই ভিডিওতে অনেকগুলো আপডেটস রয়েছে ওয়ার এবং কুলি নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবির আগে ওয়ার 2 ছবিটা কিন্তু ডাবিংয়ের ক্ষেত্রে এআই ইউজ করে ফেললো এবং সেটা যদি তারা ভালো মতো ব্যবহার করতে পারে তাহলে সেটা অডিয়েন্সের দেখার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে দেবে, এমনটাই মেকার্সদের দাবি। তো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার 2 এর মধ্যে এই ছবিটার ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়েছে ছবির ডাবিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ ছবির ধরো তামিল, তেলেগু ল্যাঙ্গুয়েজে যাকে দিয়ে ডাব করানো হয়েছে তারা এআই ব্যবহার করে গলার ভয়েসটা অরিজিনাল ঋত্বিক রোশনের যেমন সেরকম করে দেবে। ফলে সেটা অডিয়েন্সের যে দেখার এক্সপিরিয়েন্স, শোনার যে এক্সপিরিয়েন্স, সেটাকে আরও ভালো করবে। এবং যেহেতু ছবিটা তো হিন্দি ছবি, তারপর তো ছবিটাকে ডাব করা হয়েছে তামিল, তেলেগু, বাদবাকি ল্যাঙ্গুয়েজে, ফলে লিপ সিঙ্ক হবে না, এটা খুব স্বাভাবিক। লিপ মিলবে না, খুব স্বাভাবিক। তারা এআই এর ব্যবহার করে তেলেগু ল্যাঙ্গুয়েজে বা তামিল ল্যাঙ্গুয়েজে লিপ মিলিয়ে দেবে। এই ছবিটা তো সব ভাষায় শ্যুট হয়নি, শুধুমাত্র ডাব হয়েছে, কিন্তু লোকের দেখার সময় ফিল হবে ছবিটা শ্যুট হয়েছে। তো তারা এআইয়ের ব্যবহার করছে এই যে ডাবিং, এই লিপ সিঙ্ক, এই বিষয়টার ক্ষেত্রে দেখার, সেটা ছবি দেখার এক্সপিরিয়েন্সটাকে কতটা এনহ্যান্স করতে পারে এবং তারপর আলোচনা হবে এটা ভালো হলো কি খারাপ হলো। এবং রামায়ণ কিন্তু এটা করার প্ল্যান অনেক আগে থেকে করেছিল, বাট ওয়ার 2 এটা অলরেডি করে ফেলেছে। তো দেখার এটা আলাদা করে ওয়ার 2কে কতটা হেল্প করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ইউএসএতে এই দুটো ছবিরই অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছিল এবং প্রি সেলস যা রিপোর্ট, সেখানে কুলি ওয়ার 2 এর থেকে অনেক এগিয়ে গেছে এবং সেটা কিন্তু ভাবনার বাইরে। যদি এরকম চলতে থাকে তাহলে কুলি ওভারসিজ মার্কেটে তাণ্ডব করতে পারে। যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে $200K টিকিট সেল করেছে, যেটা ভালো। বাট কুলির রেসপন্স ব্যাপক। কুলি প্রায় $1 মিলিয়ন কামিয়ে নিয়েছে সেলসে, যেটা দারুণ সাইন। এবং সেটা ওয়ার 2 থেকে অনেকটা এগিয়ে, মানে সেটা 5 গুণ প্রায়। এবার দেখার পরবর্তীতে ওয়ার 2 যে অ্যাডভান্স বুকিং সেটা কি জাম্প আসে, এবং আমাদের এখানে যখন অ্যাডভান্স বুকিং ওপেন হয় দেখার ওভারঅল ইন্ডিয়াতে কোন ছবি এগিয়ে থাকে। এবার যখন অ্যাডভান্স বুকিং নিয়ে কথা হচ্ছেই, তখন একটাই কথা আসবে, সেটা হচ্ছে যে কুলি ছবিটা নর্থ মার্কেটে কি ওই পরিমাণে শো পাবে নাকি, সেটা ওয়ারের সাথে লড়বে। তো বিষয়ে টুইস্ট আছে। যে আপডেটটা কাল রাত থেকে এসেছে সে আপডেটটা ম্যাসিভ আপডেট, বলিউড হাঙ্গামার দ্বারা এই বিষয়টা ক্র্যাক করা হয়েছে। সেটা হচ্ছে আমির খান এই বিষয়ের মধ্যে ঢুকেছে, যেখানে আমির খান সে এই ক্ল্যাশের মধ্যে কোথাও একটা গিয়ে আমরা তাকে খুব শান্ত, স্বাভাবিক, সে জাস্ট ছবিতে আছে এমনটা ভাবছিলাম। বাট এবার গেমটা কোথাও একটা গিয়ে আমির খানের নির্দেশে চলতে চলেছে। যেটা যদি হয় তাহলে আমি প্রথমেই বললাম বিষয়টা ভয়ানক নোংরা দিকে যেতে পারে। পিভিআর আইনক্স তাদের সাথে অলরেডি ওয়ার 2 এর ডিল হয়ে রয়েছে। কোনো আইম্যাক্স তারা কোনো সিনেমাকে ছাড়বে না, কোনো শো তারা আইম্যাক্সে শেয়ার করবে না, এটা বহু আগের আপডেট আমরা জানি। এছাড়াও 90% হল অকুপাই করবে হচ্ছে ওয়ার 2 এবং বাদবাকি 10%-এ আদার্স যা ছবি আছে সেগুলো চলবে। তো ওয়ার 2 এর এই ডিল, এই পরিকল্পনা অনেক আগে থেকে। এবার কুলির হিন্দি ডিস্ট্রিবিউশন স্ট্রং নয়, সেটা নিভো অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে ঢুকেছে এবার আমির খান। অজয় বিজলি যে পিভিআর আইনক্সের কর্ণধর, তার সাথে যোগাযোগ করে আমির খান এবং আমির খান তাকে জানায় যে পিভিআর আইনক্স কুলি ছবির পার্টনার হতে পারে, তারা এই ছবির সাথে টিম আপ করতে পারে, টাই আপ করতে পারে। এবং এটা কিন্তু সে রিকোয়েস্ট করছে না, এটা সে জানাচ্ছে। কুলি ছবিটার সাথে টাই আপ করা, পার্টনারশিপ, এই বিষয়টা কি? কুলি ছবিটাকে যে প্রিমিয়াম মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে ইকুয়াল শো শেয়ার করতে হবে। এবার এটা পিভিআর আইনক্সের জন্য কতটা চাপের ভাবুন। তারা অলরেডি ওয়ার 2কে কমিট করে রেখেছে, তারা 90% শো ওয়ার 2কে দিয়ে দেবে, সেখানে এখন তাদের ইকুয়াল শো দিতে হবে কুলিকে প্রিমিয়াম মাল্টিপ্লেক্সে। এবং একই বিষয় আমির খান এবার মুভ করছে সিঙ্গেল স্ক্রিনের দিকে। সঙ্গে সঙ্গে যারা আপডেটটা দিচ্ছে তারা এটাও জানাচ্ছে যে আমির খান এই ছবিটার কুলির জন্য কোনো স্টেক নেয়নি ছবির তরফ থেকে। মানে সে কিন্তু এই ছবিটা ফিনান্সিয়ালি ভীষণ লাভবান হলে তার কিছু লাভ হবে না,
বাট আমির খান তাও এই গেমটার মধ্যে ঢুকেছে এই ছবিটাকে ম্যাসিভ রিলিজ করাতে। ফলত বোঝা যাচ্ছে লোকেশের সাথে আমির খানের পরবর্তী ছবি সেটাকে আরও প্রমিনেন্ট করা, সাউথ ইন্ডাস্ট্রির অডিয়েন্সের কাছে আমির খানের যে অ্যাকসেপ্টেন্স সেটাকে বাড়ানো। যেরকমভাবে সূর্যার ওই 5 মিনিটের আশা বিক্রমে অডিয়েন্সের মাথা খারাপ করে দিয়েছিল, আমির খানের মেবি বিশ্বাস যে কুলিতে তার শেষের যে 15 মিনিট পোর্শন সেটা হিন্দি বেল্টের অডিয়েন্সের কাছে ওই লেভেলের হাই দিতে পারে। তো সেটাকে সে কেন হাতছাড়া করবে? তো এই যে পুরো বিষয়টা এরপর দেখার পিভিআর আইনক্স কতটা চাপ ফেস করে এবং বাদবাকি এক্সিবিটাররা, সিঙ্গেল স্ক্রিন ওনাররা, তাদের ওপর প্রেশারটা কীরকমভাবে পড়ে। তো দেখার ওয়ারএফ ভার্সেস আমির খান এই বিষয়টা কোথায় যায়, কুলি এবং ওয়ার 2 কী পরিমাণে শো পায় এবং ওপেনিং ডেতে কোন ছবি এগিয়ে থাকে, কোন ছবিটা হয় ভালো। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।